বাঁকখালী কক্সবাজারের প্রাণ। একদিকে নদী, অন্যদিকে পর্যটন নগরী। কিন্তু নদীর আশপাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা আর কিছু হোটেলের বর্জ্য নিঃসরণের কারণে হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য। গত ২৪ এপ্রিল বাঁকখালী নদীর দখল ও দূষণের চিত্র সরজমিনে পরিদর্শন করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দখল দূষণ দেখে হতবাক হন তারা। বাঁকখালী নদীর সীমানায় থাকা সব দখলদারদের তালিকা তৈরি করে আগামী ৪ মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে গত ২৪ আগস্ট সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই নির্দেশনার এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সফরে নৌপরিবহন উপদেষ্টা। কোনো হোটেল, নদী বা পরিবেশ দূষণ করলে শুধু জরিমানা না করে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। শুধু ফাইন করলে হবে না, একটা দুইটা করে বন্ধ করে দিতে হবে। কারণ বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, ২ লক্ষ ৪ লক্ষ টাকা ফাইন দিতে কোনো অসুবিধা নেই। শনিবার সকালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে বিশেষ সমন্বয় সভায় বর্তমান পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আগামী ৪ মাসের মধ্যে বাঁকখালী নদীর সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালানো হবে জানান নৌপরিবহন উপদেষ্টা। হাইকোর্টের একটা রায় আছে, যেই রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব, কিন্তু রায়টি এখনো আমাদের হাতে আসেনি। বিআইডব্লিউটিএ জানায়, প্রভাবশালী দখলদাররা নদী তীরের প্যারাবন কেটে ও চর ভরাট করে একের পর এক পাকা স্থাপনা গড়ে তুলেছেন, যেখানে অবৈধ দখলদার রয়েছে ৩০০-রও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।